ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে আমার মেন ক্যারেক্টার সে এনশিয়েন্ট গডের বডিতে বাউন্স করতেছে যাতে একটি হোল তৈরি করে সেখান থেকে বের হতে পারে, কিন্তু এই কারণে অনেক বেশি প্রেশার রিলিজ হচ্ছিল। আর এইসব দেখে জি লিঙ্কু সবাইকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি সরো, তাহলে এখান থেকে বের হওয়ার আগে এই প্রেশারেই তোমরা অনেকে আহত হয়ে যাবা, মারা যাবা। তখনই মেন ক্যারেক্টার তার সেখানে বারবার পাঞ্চ মারতে থাকে, এমনকি একটি পাঞ্চে সেখানে একটি হোলও তৈরি করে ফেলে, কিন্তু অত বড় হলো না যে এখান থেকে বার হওয়া সম্ভব। তারপরে মেন ক্যারেক্টার লিটল ল্যান্ডকে বলে যে তোমার ইনসেক্টের বড় রাস্তা বার করতে। তারপর মেন ক্যারেক্টার তার ইনসেক্টের সাহায্যে সেখানে একটি মারাত্মক পাঞ্চ করে। আর সেই সব দেখে জি লিঙ্কু বলে যে ড্যাম, সেই হোলগুলো অনেক তাড়াতাড়ি রিকভার হতেছে। তখন এইসব দেখে মেন ক্যারেক্টার অনেকটা অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে এত তাড়াতাড়ি কি রিকভার কী করে হতেছে, হ্যাঁ? কিন্তু তখন হঠাৎ করে আরেকটি অ্যাটাক আসে, আর সেই অ্যাটাকে পুরোপুরি সেখানে হোল হয়ে যায়, বা বলতে পারে গেট তৈরি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সেখানে আর কেউ না, হ্যাভিলি সোয়ার্ড কিং এবং সোয়ার্ড গড জি লিঙ্কু অ্যাটাকটি করে সেখানে তৈরি করে দিয়েছে। তারপর সেটা দেখা মাত্র বাকি সবাই সেখান থেকে বার হওয়া শুরু করে দেয়। কিন্তু তখন কিছুজন বার হওয়ার সময় জি সেনিউকে বলে জি সেনিউ তাড়াতাড়ি আমার সেটা বের হও। তখন জি সেনিউ আমার মেন ক্যারেক্টারকে বলে জিয়াংসেন তাড়াতাড়ি চলো, আমাদেরকে বের হতে হবে। তখন মেন ক্যারেক্টার বলে যে এই জায়গাটা এখন অনেক বেশি ছোটো, এর ভিতর থেকে আমি আর তুমি একসাথে বের হতে পারবা না, তুমি সবার আগে এখান থেকে বের হয়ে যাও। তখন এটা দেখে সে বের হতে চাচ্ছিল না। তখন মেন ক্যারেক্টার যে তার একটি লতা পাতা টাইপের যে টেন্টিকেল বা যায় আছে না, সেটির সাহায্যে তাকে ধরে বের করে দেয়। এটা দেখে সে বের হতে চাচ্ছিল না, জিয়ানচেন বলে চিল্লাচ্ছিল, কিন্তু মেন ক্যারেক্টার সেখান থেকে বের হয় না। মেন ক্যারেক্টার তাকে বের করার পরে আমরা দেখতে পারি বাকি সবাই সেখানে চলে আসা শুরু করে দেয়। তারা বলে ড্যাম, এটা আবার সিল হয়ে গেল। তখনই জি সেনু চিল্লে উঠে বলে জিয়াংচেন এখনো ভিতরে। তখনই জি সেনুর ফাদার জি সেনুর কাছে এসে বলে জি সিনু তুমি ঠিক আছো তো, থ্যাংক গড। তখনই জি সিনু চিল্লে বলে জিয়াংচেন এখনো ভিতরে, তাকে তাড়াতাড়ি বাঁচান। তখনই তার ফাদার বলে যে চিন্তা করো না, তোমার গ্র্যান্ডপা যতক্ষণ এখানে আসে আর জিয়াংসেন ভিতর থেকে অ্যাটাক করলে আর তোমার গ্র্যান্ডপা একই সাথে অ্যাটাক করলে অবশ্যই আবার তাকে বার করা সম্ভব, তুমি চিন্তা করো না। তখনই তারাও রেডি হয়ে যায়, সোয়ার্ড গড জি লিঙ্কিউ আর আমার হেভেলি সোয়ার্ড কিং দুজন রেডি হয়ে বলে যে তাহলে আর এক রাউন্ডের জন্য রেডি হয়ে যাও। কিন্তু তখন হঠাৎ করে সেই এনশিয়েন্ট গডের বডি সেটা কিছু একটা হওয়া শুরু করে দেয়। তখন এইসব দেখে তার অবাক হয়ে যায় আর চিল্লে বলে হ্যাঁ, তার বডি আরও মজবুত হয়ে গেছে, হ্যাঁ আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর এটি দেখে মনে হচ্ছে না যে এটি একা হয়েছে, দেখে মনে হচ্ছে যে কেউ ইচ্ছা করে সেই বডিকে আরও বেশি মজবুত করে দিয়েছে। তখন এই সব দেখার পর সবাই ঘাবড়ে যায়। তখন সোয়ার্ড গড জি লিঙ্কিউ বলে যে এখন যে পরিমাণে মজবুত হয়েছে, এখন মনে হয় না যে আমরা একসাথে যদি অ্যাটাকও করি তাও কিছু করতে পারবো। তখন এই কথা শুনে হ্যাভিলি সোয়ার্ড কিং বলে যে এটা আমি বিশ্বাস করি না। এই কথা বলে সে নিজেই অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু তার অ্যাটাকে কিছুই হয় না, একটি ছোট্ট একটা ক্র্যাকও দেখা যায় না। তখন এইসব দেখে সোয়ার্ড গড জি লিঙ্কিউ বলে যে তুমি নিজের পাওয়ার নষ্ট করা বন্ধ করো। আর তাছাড়া এনশিয়েন্ট গডের বডি যেভাবে মিউটেট হচ্ছে এটা দেখে মনে হচ্ছে না এটা কোনো স্বাভাবিক কিছু। আর তাছাড়া যদি তার মিউটেশন কোনোভাবে বাইরে দেখা যায়, মানে তারা বোঝাতে যাচ্ছে মিউটেশন বলে এনশিয়েন্ট গড যদি জেগে যায় বা ধ্বংস করা শুরু করে দেয়, বা এনশিয়েন্ট গডের বডির ভিতরে যেসব আমরা মনস্টারগুলো দেখেছি সেগুলো যদি বেরিয়ে আসা শুরু করে দেয়, তো সেগুলো কথা বলতেছে। তো এরকম কিছু একটা হওয়া শুরু করলে তখনই অ্যাকশান নাও, এনশিয়েন্ট গডের বডিকে ধ্বংস করো বা এনশিয়েন্ট গডকেই ধ্বংস করো, এসব কথাই বলতেছে। তাই এইসব কথা শুনে আমার হেভেনলি সোয়ার্ড কিং অনেকটাই রেগে যায়, কিন্তু সেও জানে যে এইসব করা খুবই দরকার। কিন্তু এইসব দেখে জি সেন ইউ কান্দা শুরু করে দেয় আমাদের জিয়াংচেনের জন্য, অনেক কান্দা শুরু করে দেয়। কিন্তু হেভেনলি সোয়ার্ড কিং তখন শান্ত হয়ে যায়, চুপ হয়ে যায়। আর তখন ওই ছেলেটি বা এই ছেলের নাম আমার একদমই তো মনে নেই এই মুহূর্তে, কিন্তু যে আমার মেন ক্যারেক্টার সেটা অনেক বেশি ফাইট করার চেষ্টা করতেছিল, অলরেডি মেন ক্যারেক্টার তাকে মেরে বেহুশও করে দিয়েছিল সেই ছেলে। তো এখন হয়তো বেহুশ থেকে উঠেছে, আর ওঠার শেষে বলতেছে কি জিয়াংসেন আমাদের জন্য তার জীবন দিয়ে দিচ্ছে, হ্যাঁ? তখন পাশ থেকে বলে হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জীবন তার কাছে ঋণী আমরা। কিন্তু তখন শিফট হয়ে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারের কাছে, যেখানে মেন ক্যারেক্টারের একটি আলাদা একটা অরা রিলিজ হচ্ছে। মেন ক্যারেক্টার বলছে যে এখন তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আর তাছাড়াও এনশিয়েন্ট গডের যে ব্রেন, সেখানে আমার জন্য কিছু একটা অপরচুনিটি তো আছেই, অনেক দারুণ একটি সুযোগ আছে, আমাকে আগে সেখানে যেতে হবে।
কিন্তু তখন এই সব এনশিয়েন্ট গড নিজে দেখতেছিল আর দেখতে দেখতে হাসতেছিল আর বলছিল ও ফাইনালি ফাইনালি এটা হচ্ছে, মাছ তার টোপটি গিলেছে, সে ফাইনালি এখানে আসতেছে। তার এই ফ্রেশ বডির সাহায্যে আমি নিজেকে রিভাইভ করতে পারবো এবং এখান থেকে স্কেপও হতে পারবো। আসো আমার কাছে আসো। তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে যে ফাইনালি আই থিঙ্ক তার বেডের কাছে চলে এসেছে, এটি গেটের সামনে এসেছে আর সেই গেটের পর কিছু লেখাও আছে, কিন্তু কি লেখা আছে আই ডোন্ট নো। কিন্তু মেন ক্যারেক্টার বলে যে এই সোয়ার্ড মার্ক, এই সোয়ার্ড মার্ক অনেক বেশি পুরনো, এখন আমি ফিল করতে পারতেছি এখানে। আই থিঙ্ক এই সোয়ার্ড মার্কগুলো সেই সোয়ার্ড মাস্টারের দ্বারা ধোয়া। যাই হোক না কেন, কিন্তু আমাকে এই ভিতরে যেতে হবে, হয়তো এই গেটের ভিতরে সেই এনশিয়েন্ট গডের সেই ব্রেনটি। তারপরে মেন ক্যারেক্টার ভিতরে গেটটি খুলতে খুলতে বলে যে লিটল লাইন আর লিটল জিয়াওকে যে তোমরা দুজন যে আমার ট্র্যাম্প কার্ড, আমি যতক্ষণ না বলবো যে বেরোতে ততক্ষণ বেরোবা না। তখন এই কথা শুনে তারাও বলে হ্যাঁ। কিন্তু তখনই মেন ক্যারেক্টার ভেতরে যাওয়ার সাথে সাথে একটি ডিফারেন্ট টাইপের একটি অরা রিলিজ হওয়া শুরু করে দেয় আর একটি আওয়াজও আসা শুরু করে দেয়, যেমন এরকম আর এই আওয়াজের সাথে সাথে মেন ক্যারেক্টার মাথাও অনেক বেশি ব্যথা করা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার বলে এ কোন ধরনের আওয়াজ, হ্যাঁ? তখনই সেই আওয়াজটা আরও বেশি বাড়া শুরু করে দেয় আর এই কারণে মেন ক্যারেক্টার অনেক জোরে জোরে চিল্লানো শুরু করে দেয়। মেন ক্যারেক্টার বারবার থামতে বলে, কিন্তু এইসব আওয়াজের মানেটা কি তা আমি একদমই জানি না ভাই, তাই আমি তোমাদের শোনাই দিলাম, ওকে তোমরাই বুঝে নিও। তা তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার আকাশে কাউকে দেখতে পারে। মেন ক্যারেক্টার বলে এত আরামদায়ক, তুমি কে, হ্যাঁ? তখনই সে নামতে নামতে বলে আমি ডুয়ান জিয়াও, আমি এনশিয়েন্ট গড, আর বলতে পারো আমি তুমি। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ যে আমি তুমি, হ্যাঁ? তখন এই সেই ঘর আস্তে আস্তে আমার মেন ক্যারেক্টার চেয়ারের মতন ট্রান্সফরমেশন করতে করতে বলে যে ঠিক আমি তুমি, তুমি আমি, চলো আমরা আস্তে আস্তে এক হয়ে যাই। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টারে কিছু একটা মাথায় আসে আর মেন ক্যারেক্টার থপ করে তারপর অ্যাটাকটি করে দেয়। তখনই সে অ্যাটাকটি খাওয়া শেষে আমার এনশিয়েন্ট গড হি হি করে হাসতে হাসতে বলে ইন্টারেস্টিং অ্যাটাক। আমি একদমই আশা করি নাই যে এই নতুন যুগেও যে এই মার্শাল আর্টগুলো এত বেশি অ্যাডভান্সও হতে পারে। তারপর এনশিয়েন্ট গড মেন ক্যারেক্টার সিলাসটা যে অ্যাটাকটি সে এখানে হাত দিয়ে ভেঙে ফেলে। এটা দেখে মেন ক্যারেক্টার মনে একটু অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার মনে মনে বলে যে হ্যাঁ সে আমার সোয়ার্ড সিলাসটি এমনি ধরে ফেললো আর এমনি ভেঙে ফেললো, এটা কী করে সম্ভব? তারপর এনশিয়েন্ট গড মেন ক্যারেক্টারকে বলে এমনিতে আমার অ্যাসেন্স অনেকটাই কম, তারপর তুমি আমার অ্যাসেন্স নষ্ট করতে বাধ্য করছো, হ্যাঁ? যাই বাদই দাও, তোমার বডি যদি আমার জন্য পারফেক্ট না হতো তাহলে আমি তোমার জঘন্যভাবে সবচেয়ে জঘন্যভাবে তোমাকে মারতাম, তোমার আমাকে মৃত্যু দিতাম। আর এই কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে আরও অনেকগুলো মনস্টার ক্রিয়েট করে ফেলায় এনশিয়েন্ট গড। আর এইসব দেখে মেন ক্যারেক্টার অনেকটা অবাক আর ঘাবড়েও যায়। মনে মনে বলে যে এখানে সবচেয়ে লো লেভেলের যে মনস্টার সেও কমপক্ষে 5 থেকে 4 ট্রান্সফরমেশন লেভেলে আছে। আর এটি সত্যি অবাক হওয়ার কিছুই নেই যে সোয়ার্ড গড কী কারণে এখানে একবার মরতেও বেঁচে গেছে। আমি যদি আমার যতগুলো ট্র্যাম্প কার্ড আছে সেগুলোকেও রিলিজ করে দেই তাও আমার মনে হয় না যে আমি এখান থেকে বেঁচে ফিরতেও পারবো। যাই হোক, এখন আমাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য পস্তানো যাবে না। তারপরে মেন ক্যারেক্টার লিটল নাইন আর লিটল জিয়াওকে বলে যে তুই তো যত ইনসেক্ট আছে সবগুলোকে রিলিজ করে দাও। কিন্তু তখনই মেন ক্যারেক্টার খেয়াল করে যে তাদের দুজনের বা তাদের তিনজনের যে কানেকশনটি আছে সেটা মেন ক্যারেক্টার অলরেডি লুজ করে ফেলেছে। কিন্তু তখনই এনশিয়েন্ট গড তার পাওয়ারের সাহায্যে মেন ক্যারেক্টারকে ধরে ফেলে আর বলে তোমাকে এবার ধরে ফেলেছি, তাহলে চলো এটি শেষ করা যাক। তারপরে তার পাওয়ারের সাহায্যে আই থিঙ্ক সেই মেন ক্যারেক্টারের বডি ঢোকা শুরু করে দেয় বা কিছু একটা করা শুরু করে দেয়, যেই কারণে মেন ক্যারেক্টার অনেক জোরে জোরে চিল্লানো শুরু করে দেয় করে। এইসব দেখার পর এনশিয়েন্ট গড বলে যে চিন্তা করো না, তোমাকে আমি এর চেয়েও ভালো একটি লাইট দেবো। কিন্তু তখনই হঠাৎ করে ওয়ার্ল্ডটি বা বলতে পারো গ্র্যান্ড পার্টি যাই বলো না কারণ সে বেরিয়ে আসে আর তার
কাছে একটি ভূত ধরে গেছে। মানে বুঝতে পারতেছো তোমরা যে মেন ক্যারেক্টার যে ওয়ার্ল্ডটি সেখানে একটা ভূত ধরে ফেলেছে। মানে মেন ক্যারেক্টার নতুন টাইপের কোনো পাওয়ার বা নতুন কোনো স্কিল পেতে চলেছে নাকি, হ্যাঁ? আর এই সাথে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই আজকের ভিডিওটা আমি একটু তাড়াহুড়া করে বানিয়েছি, এজন্য হয়তো অনেক জায়গায় একটু খারাপ খারাপ লাগতে পারে একটু। ওকে, একটু কষ্ট করে দেখে নিও। মূলত ভিডিও বানানোর সময় তো মোটামুটি ভালো পরিমাণে আছে, কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ কম হবে এরকম কোনো সময় নেই আমার কাছে। যখনই আমি ভিডিও বানাতে বসি তখন চিল্লাচিল্লি আওয়াজ হয়, মানে এত কিছু আসে, এই জন্য ভিডিও বানাতে পারতেছি না। আর যখনই মানে সুযোগ পাই তখন কম সময়ের কারণে একটু তাড়াহুড়া করা লাগতেছে, এই জন্য একটু ব্যস্ত আছি। আর তাছাড়া এটা মাঙ্গা এক্সপ্লেন করা লাগবে, 1 ঘন্টার ভিডিও তৈরি করা লাগবে, তা সেইটা নিয়ে আমি ব্যস্ততা আছি। আর তার চেয়েও ব্যস্ততা হলো আমার যে যাওয়া লাগবে কিছুদিনের ভিতরে, আমি ওই হোস্টেলে চলে যাব, তা সেই জিনিসগুলো গুছানো লাগবে। এই সব নিয়ে আমি পুরো ব্যস্ততা আছি, এই জন্য আমার একটা ভিডিও বানানো হতেছে না। আর এখন বানাইছি তাও তাড়াহুড়া করে। ওকে, একটু কষ্ট করে নিও। আর কি বলবো, লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। ওকে, এটা ভালো দেখে একটা সুন্দর কমেন্ট করে দিও, যাতে একটু মোটিভেট হয়ে যায়, মন থেকে একটু ভালো লাগে যায়। যাই হোক, গুড বাই, টাটা, সি ইউ।